গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি দেখো। এটা কি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এটা একটা ব্যাগ তৈরি করেছি, পুরনো শপিং ব্যাগ রিইউজ করে কিভাবে এই ব্যাগটা তৈরি করলাম সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ব্যাগটা তৈরি করতে শপিং ব্যাগ ছাড়া কি কি লেগেছে সেটাও তোমাদেরকে দেখাবো। এটা দেখতে পাচ্ছ ওপরের কাপড়টা, এটা একটা বেড কভার নিয়েছি, পুরনো বিছানার চাদর ছিল সেটাকে এইভাবে রিইউজ করেছি দেখো। আর ভেতরে রয়েছে শপিং ব্যাগ, পুরনো শপিং ব্যাগ। আর এই শপিং ব্যাগটা কিভাবে তৈরি করলাম চলো সেটাই দেখাই। কত বড় সাইজের একটা ব্যাগ তৈরি করেছি দেখো। এবার চলো দেখাই ব্যাগটা কিভাবে আমি তৈরি করলাম। দেখো এরকম ধরনের একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি আগে। তোমরা চাইলে এর থেকে ছোট সাইজও নিতে পারো। আমার ব্যাগের সাইজটা একটু বড় ছিল, যার জন্য আমি একটু বড় সাইজের ব্যাগ তৈরি করতে পেরেছি। এবার দেখো শপিং ব্যাগটাকে কি করছি, এই যে তিনটে সাইড এইভাবে কেটে নিচ্ছি দেখো। যে তিনটে সাইড জোড়া থাকে, ব্যাগটার তো একটা দিক খোলা থাকে আর তিনটে সাইড জোড়া থাকে, এইভাবে তিনটে সাইড কিন্তু প্রথমে কেটে নিচ্ছি দেখো। এই দিকটা কাটবো, নিচের সাইডটা কাটবো আর এই পাশটা কাটবো দেখো। আমার দুটো সাইড কাটা হয়ে গেছে, এবার শুধু নিচের দিকটা কেটে নিচ্ছি। এই যে দেখো এইভাবে নিচের দিকটা এইভাবে কেটে নিচ্ছি প্রথমে। এবার দেখো দুটো পার্ট কিন্তু আমার আলাদা হয়ে গেছে শপিং ব্যাগটার। দেখো এবার সেই ব্যাগটার মাপ নিয়ে একটা বেড কভার নিয়ে নিচ্ছি আমি দেখো। এই যে দেখো দুটো পার্টই নেব এরকম বেড কভার। এই যে এর উপর বেড কভারটার উপর পুরনো একটা বেডশিট ছিল, সেটা আমি এইভাবে রিউজ করছি দেখো। এই যে এইভাবে শপিং ব্যাগটা রেখে চারপাশে এইভাবে কেটে নিচ্ছি, যাতে পুরো শপিং ব্যাগটার মাপেই কাপড়টা কাটা হয়। দুটো কাপড়ই এইভাবে কেটে নিতে হবে, যেহেতু শপিং ব্যাগটা দুটো পার্ট আমি আগে কেটে আলাদা করে নিয়েছি। ওই রকমই বিছানার চাদরও আমি কিন্তু এই রকম মাপে দুটো পার্ট কেটে নিয়েছি দেখো। শপিং ব্যাগের মাপ করে, যেমন শপিং ব্যাগটা সাইজ সেই সাইজেরই পুরোপুরি একদম সমান করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার কি করতে হবে দেখো, এই যে বেড কভারটা আগে রেখেছি দেখো, এটা কিন্তু সোজা দিক আর কি, আগে সোজা দিকটাই ভেতর দিকে রাখতে হবে দেখো। এইভাবে রেখে এবার উপরে রেখেছি দেখো শপিং ব্যাগটা, যেভাবে দেখালাম আমি। ভেতর দিকটা কিন্তু দুটো কাপড়েরই সোজা দিক নিয়েছি, আর বাইরের দিকটা কিন্তু উল্টো দিক, মানে বেড কভারটার এটা সোজা দিক আর এই শপিং ব্যাগটারও এটা সোজা দিক। মানে আমার যেহেতু শপিং ব্যাগটা দুদিকেই সমান, তোমাদের যদি এরকম লেখা থাকে একটুখানি শপিং ব্যাগের ওপর, তাদের কথা বলছি, সেরকম যদি ব্যাগ কেউ নিয়ে এরকম ধরনের ব্যাগ বানাও, তাহলে তোমরা কি করবে, সোজা দিকটা সবসময় ভেতর দিকে রাখবে, রেখে এইভাবে রেখে সেলাই করতে হবে দেখো। যেভাবে আমি রাখছি, এই যে এইভাবে রেখে আগে বেড কভারটা রেখেছি সোজা দিকটা, তারপরে ভেতর দিকে শপিং ব্যাগটা রেখেছি। ওপর দিকটা যেটা রয়েছে শপিং ব্যাগের, এটা কিন্তু উল্টো সাইড। এবার রেখে দেখো কিভাবে সেলাই করতে হবে, চলো দেখাই। এই যে দেখো এইভাবে যে দিকটা হ্যান্ডেল থাকে শপিং ব্যাগের, এইভাবে গোল করে এই পাশটা সেলাই করে নিতে হবে দেখো। এই যে দেখো আমি কিন্তু এইভাবে সেলাই করে নিয়েছি দেখো, যেভাবে আমি দেখালাম হ্যান্ডেলটার, এই যে এইভাবে আমার সেলাই হয়ে গেছে। এবার কি করতে হবে দেখো, এই কাঁচি দিয়ে যে ভেতরের বেড কভারটা রেখেছি সেটা গোল করে কেটে নিতে হবে, যেরকমভাবে গোল শেপ হয়ে রয়েছে এইভাবে কাঁচি দিয়ে সমান করে কেটে নিতে হবে আগে। এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে গোল করে কাপড়টাকে ভেতর দিক থেকে কেটে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার পর চারপাশে আবার একটু একটু করে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে, যাতে কাপড়টা এইভাবে বের করতে সুবিধা হয়। দেখো যেভাবে আমি দেখালাম এইভাবে ভেতর দিক দিয়ে কিন্তু বিছানার চাদরটাকে বের করে নেবে দেখো। দুটো সাইডেই কিন্তু সোজা দিক এসে গেল। এবার এর উপর দিয়েও আরেকটা সেলাই করে দিতে হবে, যেভাবে আমি দেখালাম। এবার একইভাবে আরও একটা যে কাপড় নিয়েছি, শপিং ব্যাগের দুটো পার্ট তো কাটা হয়েছে, সেই পার্টটাকেও কিন্তু একইভাবে এইভাবে আগে সেলাই করে নিতে হবে। তারপর ওই ফাঁকা জায়গাটা কাঁচি দিয়ে কেটে তারপর আবার ফোল্ড করে নিতে হবে। যেভাবে আমি আগের পার্টটা সেলাই করলাম ঠিক ওইভাবেই সেলাই করে নিয়ে তারপর ওই গোল এই কাঁচি দিয়ে এই জায়গাটা কেটে ওইখান দিয়ে আবার বার করে নিতে, মানে যেমন দুটো আগের পার্টটা করলাম ওই পার্টটাও যেন এইভাবেই সেলাই হয়ে যায়। দেখো কীভাবে আমি করেছি সেলাই,
এই যে এরকম সেলাই হয়ে গেছে এই পাটটাও। এবার কি করতে হবে চলো দেখাই। এবার কাঁচি দিয়েও আমি কেটে দিয়েছি। এটা কিন্তু আরেকটা পার্ট। প্রথম পার্টটা তো দেখালাম কিভাবে করেছি, এবার এই পার্টটাও কিন্তু এইভাবে করে নিতে হবে। শপিং ব্যাগটার সঙ্গে বেড কভারটা এইভাবে সেলাই করে নিতে হবে। দুটো পার্টই এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে, যেভাবে আমি দেখালাম এইভাবে তৈরি করে নিয়ে এবার ভেতর দিক দিয়ে এইভাবে ফোল্ড করে বের করে নিতে হবে। দেখো দেখো এইভাবে একইভাবে কিন্তু দুটো পার্টই আমি তৈরি করে নিচ্ছি। এইখানে সেলাই করার আগে একটু আয়রন করে নেবে, তাহলে সেলাই করতে তোমাদের সুবিধা হবে। কারণ একটা পার্ট সেলাই করার পর যখন ফোল্ড করে ভেতর দিক দিয়ে আরেকটা পার্ট বার করছি তখন কিন্তু একটু কুঁচকে যাচ্ছে। আয়রন করা থাকলে সেলাই করতে সুবিধাটা হবে। এবার দেখো আমার দুটো পার্টই কিন্তু এরম সেলাই হয়ে গেছে। দেখো এই যে দুটো পার্টই ওপর দিয়ে আবার সেলাই করে দিয়েছি, যেভাবে আমি দেখাচ্ছি। দুটো পার্টই কিন্তু আমার তৈরি হয়ে গেছে এইরকম। এবার কি করতে হবে চলো দেখাই। এই যে দুটো পার্ট যে তৈরি হলো, এবার এই পাশটা তার সঙ্গে নিচের দিকটা, তারপর এই সাইডটা, দুটো পার্টেরই কিন্তু এইভাবে সেলাই করে নিতে হবে। দেখো আমি যেভাবে দেখাচ্ছি, এই যে এই পাশটা আগে করব, তারপর নিচের দিকটা, তারপর এই সাইডটা। চলো এবার দেখাই কিভাবে সেলাইটা করতে হবে। এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি, তোমরা চাইলে সুঁচ সুতো দিয়েও করতে পারো, হাতে সেলাই, কিংবা মেশিন দিয়েও করে নিতে পারো। এই যে দেখো মেশিন দিয়ে করলে একটু মজবুত হবে। দেখো যেভাবে আমি সেলাইটা দেখাচ্ছি, এই যে এইভাবে সেলাই করে নেবে চারটে সাইডই, শুধু ওপরের দিকটা বাদ দেবে। সেটাও সেলাই করতে হবে কিভাবে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে। এই যে দেখো এবার এই পার্টটাও সেলাই করে নিচ্ছি। দেখো নিচের দিকটা দেখতে পাচ্ছ, এইভাবে তিনটে সাইড সেলাই করে নিতে হবে। এইভাবে সেলাই করে নেবে। দেখো মেশিনে সেলাই করলে একটু সেলাইটা মজবুত হবে। দেখতে পাচ্ছ যেভাবে আমি দেখাচ্ছি, এইভাবে ধরে তিনটে সাইড সেলাই করে নিতে হবে। এই যে দেখো একদম জিরো কস্টে কিন্তু ব্যাগটা সুন্দর তৈরি হয়ে যাবে। দেখো এমনি শপিং ব্যাগগুলো যেমন দেখতে অতটা ভালো হয় না, এটা কিন্তু কাপড় দিয়ে যদি এরকমভাবে অ্যাটাচ করে নাও, যে কোনো কাপড় দিয়ে, সেটা তোমার বেড কভার হতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো পুরনো কাপড় বাড়িতে থাকলে এইভাবে সেলাই করে নিয়ে তোমরা কিন্তু ইউজ করতে পারো, তাহলে দেখতেও ভালো লাগবে। এবার হ্যান্ডেলের ওপরের সাইডটা ডবল করে এইভাবে মুড়ে সেলাই করে নেবে। দেখো এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি, এই যে আমার কিন্তু সেলাই হয়ে গেছে। এই পাশটাও গোল করে সেলাই করে নিয়েছি। এই যে হ্যান্ডেলের এই সাইডটাও কিন্তু আমি এইভাবে ডবল করে ফোল্ড করে সেলাই করে নিয়েছি। আর এই সাইডটা সেলাই করেছি, নিচের দিকটা করে নিয়েছি, আবার এই সাইডটাও করেছি। মোট চারটে সাইডই কিন্তু আমার সেলাই হয়ে গেছে। এবার কি করতে হবে চলো দেখাই। দুটো পার্টই কিন্তু এইভাবে তৈরি করে নেবে। আমার কিন্তু দুটো পার্টই একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে, সেলাই করে নিয়েছি যেভাবে আমি দেখালাম। এবার কি করতে হবে চলো দেখাই। এই যে দেখো দুটো শপিং ব্যাগ এইভাবে নিয়েছি। দেখো এবার দেখো কি করতে হবে, দুটো পার্ট কিন্তু আমার চারদিকে এইভাবে সেলাই করা হয়ে গেছে, যেমনটা আমি দেখালাম। এবার দেখো কি করছি, এই যে শপিং ব্যাগটা কিন্তু এইভাবে উল্টো দিক, সোজা দিকটা আর কি, বিছানার চাদরটা যে পোর্শনটা লাগিয়েছি সেটা ভেতর দিকে রাখবে। দেখো দুটো পার্টেরই কিন্তু এইভাবে রেখেছি আমি। আর এক্সট্রা কাপড়গুলো এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি। এবার দেখো চারদিকে এইভাবে সেলাই করার পর এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, দুটো ব্যাগেরই কিন্তু দুটো পার্টেরই এক্সট্রা কাপড়গুলো এইভাবে সমান করে কেটে বাদ দেবে। এবার দেখো যেদিকে আমি আঙুল দিয়ে যেভাবে দেখাচ্ছি, এইভাবে কিন্তু তোমরা নিচের দিকটা সেলাই করে নেবে। দেখো এই যে দেখো দুটো পার্ট এইভাবে রাখবে ব্যাগটার, এবার এই নিচের দিকটা এইভাবে সেলাই করে নেবে। দেখো যেভাবে আমি দেখালাম। এবার কি করতে হবে চলো দেখাই। সেলাইটা করে নেওয়ার পর কি করতে হবে, নিচের দিকটা কিন্তু আমার সেলাই হয়ে গেছে। এই যে দেখো, এই যে আমার কিন্তু নিচের দিকটা এরকমভাবে অ্যাটাচ করে নিয়েছি দুটো পার্টই। দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে মাঝখানটা কিন্তু আমার এইভাবে অ্যাটাচ হয়ে গেছে। এবার দেখো ভেতর দিক, সব সময় কিন্তু তোমরা ভেতর দিক দিয়ে সেলাই করবে, সেই মেশিনে করো বা হাতে করে। এই যে দেখো সেলাই হয়ে গেলে যেমন আমি দেখালাম। এই যে এবার কি করতে হবে, দেখো এই যে নিচের এই পোর্শনটা একটুখানি ফোল্ড করে নেবে। দেখতে পাচ্ছ 1.5 ইঞ্চি মতো ফোল্ড করে নেবে। ওপর দিকটা 1.5 ইঞ্চি, নিচের দিকটাও 1.5 ইঞ্চি। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, এই যে এইভাবে 1.5 ইঞ্চি মতো ফোল্ড করে নেবে, মাঝখান থেকে 1.5 ইঞ্চি মতো। দেখতে পাচ্ছ এইভাবে ফোল্ড করে নেওয়ার পর এবার কি করতে হবে চলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ মাঝখানে যে জয়েন করেছি সেখান থেকে 1.5 ইঞ্চি, এবার এইখান থেকে আবার নিচের দিকটাতেও কিন্তু
1.5 ইঞ্চি। এই যে দেখো যেভাবে আমি দেখালাম এইভাবে ফোল্ড করে নেবে। দেখতে পাচ্ছ যেভাবে আমি দেখালাম। এবার কি করতে হবে চলো দেখাই। এই যে এখান থেকে এবার সেলাই করে দেব। এখান থেকে একটা আর এইখান থেকে এইভাবে একটা সেলাই করে দিতে হবে। এই যে দেখো আমার কিন্তু সেলাই হয়ে গেছে। এই যে তোমাদের আমি আগেই বলেছিলাম যে নিচের দিকটা 1.5 ইঞ্চি মতো সেলাই করে ফোল্ড করে নিয়ে তারপর দুপাশে এইভাবে সেলাই করে নিতে হবে। এই যে এই পাশে আমার সেলাই হয়ে গেছে আর এই দিকটাতেও কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এই যে দেখো এই যে এইভাবে কিন্তু আমার সেলাই হয়ে গেছে। এবার দেখো এটা আমি সোজা করে নেব ব্যাগটাকে। এটা তো ভেতর দিক ব্যাগের। আমার কিন্তু ব্যাগটা তৈরি হয়ে গেছে। আমি ভেতর দিক দিয়ে ব্যাগটা সেলাই করেছি। এবার দেখো ব্যাগটা এইভাবে সোজা করে নিলে দেখো তৈরি হয়ে গেছে কিন্তু আমার ব্যাগটা। দেখো কত সুন্দর একটা শপিং ব্যাগ তৈরি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো কেমন হয়েছে বলো? দেখো কত সুন্দর শেপ এসছে। এই ব্যাগটা তৈরি করতে কিন্তু 1 টাকাও খরচা হলো না। দেখো কেমন সুন্দর দেখতে হয়েছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, আবার নতুন কিছু নিয়ে আসবো।